দর্শক অবশেষে ফিরে এলো শর্মিলা খাতুন তার স্বামীর বাড়িতে। স্বামী আলম হাসান কিছুদিন যাবৎ তার স্ত্রীকে হারিয়ে আবল তাবল অনেক কথা বলতেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো এবং তাদের নিজের মুখ থেকে শোনাবো তারা কেমন লোক এবং আলম হাসান কেমন লোক এবং তার যে স্ত্রী শর্মিলা খাতুন যে চলে গিয়েছে, যে আবার ফিরে আসলো এবং কি কারণে তাদের এই ধরনের সমস্যা হলো এবং তাদের কেন ডিভোর্স হলো, সব কিছু এই ভিডিওতে থাকবে। ভিডিওটি দেখুন, আপনারা একটা ক্লিপ দেখুন। প্রথমে শর্মিলা খাতুনের। আসসালামু আলাইকুম। অনেকে বলতেছেন যে আপনি লাইভে এসে কিছু বলেন না কেন, শব্দ বোধ হয় আপনার, তারপরে আপনি লোভের কারণে পেজ চালু করে ফেলছেন, আপনার লোভ বেশি, হ্যান ত্যান অনেক কথা বলতেছেন আপনারা আমারে। আমার কাছে যে ডকুমেন্টস আছে তাই আমার জন্য যথেষ্ট এইসব দেওয়ার জন্য। আমার বাবা মা বলছে যে এইসব বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ি না করতে, আর উনি বলছে উনি নাকি আমার বিষয়ে কখনো আগে এসে বলেনি। আমি ওনার বিষয়ে আগে কোনো কথা বলিনি, উনি যখন বলছে তারপরে আমি বলছি। আর আপনারা কি দেখছেন আমি এখনো পর্যন্ত ওনার ফ্যামিলি বা ওনার বাবা মা ওনার বাড়ির কারণ আমি কোনো কথা বলছি? আমি ওখানে থেকে আসছি, আপনারা কিন্তু থেকে আসেন নাই। আমি ওখানে দেখে আসছি, আপনারা দেখে আসেন নাই। তা আমি যদি ওনার বিষয়ে কথা বলি উনি আবার বলবে, তারপর আবার আমি বলবো, মানে এগুলো না অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আমি বিকালে একটা পোস্ট করছি যে আমি এসব নিয়ে বাড়াবাড়ি করব না, আমি আমার মতো থাকবো, পড়াশোনা করব, নিজের মতো আগায় নিয়ে যাব। আমিও চাই আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন নিজের মতো আগায় নিয়ে যেতে পারি। আমার বাবা মার মান সম্মান অনেক নষ্ট করে ফেলছি, বাবা মার কথা না শুনে দুইবারই ভুল করছি আমি। এখন আপনারা বলবেন যে তুই যদি ভালো মেয়ে হইতি তাহলে তুই কিভাবে আগের জামাইকে ডিভোর্স দিয়ে আসিস। আমার আগের দিনের সংসার জীবন ছিল 14 দিনে, সেই বিষয়গুলা এখন আমি বলতে চাইতেছি না। এখনো আমি প্রতিষ্ঠিত না, ওনার মতো এখন ওই পাওয়ারটা আমার ভিতরে নাই, আমার ভিতরে ওই টাকার পাওয়ার নাই। এখন আমার ভিতরে কি আছে? আমার বাবা মা আছে আমার মাথার উপর ছাদ হিসেবে। এখন আমার ওনার মতো ওরকম টাকার অহংকার নাই যে আমি এখন কথা বলতে পারবো। হয়তো বা কোনো একদিন বলবো, যখন আল্লাহ আমারে বলার সুযোগ দিবে তখন বলবো। এখন তো আমার সব জায়গায় মানুষ এখন রাস্তায় বেরোলেই বলে তুই তোর হাজবেন্ডের 60-70 লাখ টাকা নিয়ে বের হয়ে আসছস, হ্যান ত্যান। আচ্ছা, বলতাছে বলুক, আমি চাই না কারো বিষয় নিয়ে কথা বলতে। আর আমার কারোর বিষয় নিয়ে আমার হাত ধরে ধরে দেখাইতে হবো না সে এই কাজটা করছে। আমি তো নিজেই প্রমাণ যে আমার সাথে কি হয়েছে না হয়েছে সেটা তো আমি নিজেই প্রমাণ। আপনারা এখন আমার দেখতেছেন না? কিছুদিন আগে আমি ভিডিওতে আসছি তখনকার লুক দেখেন, আর এখন আমি কিরকম আছি এখনকার লুক দেখেন। তো এগুলা বলে লাভ নাই। আর একটা কথা হইতেছে কি, উনি আমার ডিভোর্স দিছে কিনা আমি জানি না শিওর, কিন্তু মিহাল হাসান হচ্ছে ও আমার মা বলছে। আর আল্লাহ তো আমার দিয়েও আল্লাহ নিয়ে চলে গেছে আমার জীবন থেকে। তো মিহাল হাসান আমার মা বলছে ও আমার ছেলে। ও যদি কোনো একদিন আবার এসে বলে যে মা তুমি আমার আব্বুর কাছে ফিরে আসো, আমি আবারও ফিরে যাব। আর মিহাল হাসান যেহেতু আমার মা বলছে, আমি ওর মাই। আমি মনে করি যে ও আমার ছেলে, আমি ওর নিজের ছেলের মতো দেখছি না, ও আমার ছেলে। আর ওর প্রতি আমার ভেতর থেকে যথেষ্ট ভালোবাসা আছে। আর আলম হাসান রে যদি নাম ধরে বলে ফেলছি, ওনার যদি ভালো না বাসতাম তাহলে আমি সবকিছুরে মানায় নিতাম না। উনি অনেক কিছু বলছে আমার বিষয়ে যেগুলো আমি বলতে চাই না। উনি আমার ফ্যামিলির নামে, আমার বাবা মার নামে অনেক কথা বলছে। আমি চাইলে ওনার ফ্যামিলির নামে অনেক কিছু বলতে পারতাম, আমি কখনো কিছু বলছি? ওনার নামে আমি কিছু কথা বলছি? আপনারা সবাই বলতেছেন এই মাইয়ার দোষ, এই মাইয়া আসছে ভাইরাল হওয়ার জন্য। পরে একজন বলতেছে যে আমি নাকি তার হাতে পায়ে দিয়ে ভাইরাল হয়েছি, হাতে পায়ে দিয়ে ভিডিও করছি। আপনারা কি দেখা বুঝেন না যে একটা মেয়ে ইচ্ছাকৃত ভাবে ভিডিও করা আর একটা মেয়ে অনিচ্ছাকৃত ভাবে ভিডিও করা, ওগুলা কি দেখা বুঝেন না? তা আমি চাই না যে কারা ছোড়াছুড়ি হোক। আমি যদি ওনার বিষয়ে খোঁচা মেরা কথা বলি, উনি আমার বিষয়ে খোঁচা মেরা কথা, উনি তো খোঁচা মেরা কথা বলেন, উনি ডিরেক্টলি দেখাই দিতেছে যে এই মেয়ের এই দোষ। সব মেয়েরাই কি ওনার জীবনে খারাপ আসে?